সন্তান যতক্ষণ মায়ের স্তনের দুগ্ধ পান করে ততক্ষণ সন্তান খালি দেখবার পারে, কিন্তু বুঝবার পারবে না। যখনই সন্তান মায়ের বুকের দুধ খায় না, আমরা ধরে নিলাম 2.5 বছর, 2.5 বছর পরে সন্তানের সামনে যদি আপনার বউকে আপনি আদর করেন, ও কিন্তু কমপক্ষে 8 ঘন্টা, কয় ঘন্টা? 8 ঘন্টা এই জিনিসটা খেয়াল থাকতে পারবে, বেশি সময় পারবে না, 8 ঘন্টা পারবে। 8 ঘন্টার মধ্যে কেউ যদি বাড়িতে আসে আর এই ছোট্ট বাচ্চা গিয়ে যদি বলে আব্বু তাই মা চাপা ধরছিল রে, এই কথা যদি বলে, আপনার সম্মান থাকবে? তাহলে আপনার সন্তানের সামনে আপনার হালাল বউকে আদর করার সুযোগ ইসলামে নাই। আর বর্তমানে বাংলাদেশে 14 ফেব্রুয়ারি পালন হয় মরহুম আব্দুল জলিল পার্কে। আপনাকে ডানা পার্ক, এটি নওগাঁতে এতই পার্ক রে ভাই। শোনেন, ঘরের মধ্যে নিজের বউ সন্তান চেতন থাকলে আদর করে পারবি না। আর রাস্তাঘাটে যেখানে সেখানে আদর করার সুযোগ আছে? ইসলামে আছে? ধরে কেন আছে? একটু মনোযোগ দেন। হাসান হোসেন 2 জন মুচকি মুচকি হেসে যখন বাহিরে যায়, অন্য ঘরের মধ্যে গেছে, এমন সময় ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। যেই ফাতেমা দরজা বন্ধ করে দেয়, এমন সময় হযরত আলী মাথার টুপি খুলিছে। এতক্ষণ মাথার কি ছিল? কিন্তু সেই দরজা বন্ধ করছে, সঙ্গে সঙ্গে মাথার টুপি খুলছে। কারণ সন্তানকে বের করে দিয়ে বউ যদি দরজা বন্ধ করে, ওই সময় টুপির সুন্নত আর চলবি না। সব সময় কি সব সুন্নত চলবে? আপনারা বলেন তো, বদরের যুদ্ধে রাসূল কোন সুন্নত পালন করছে? বদরের যুদ্ধের দিনে রাসূল ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে টুপি জুব্বা খুলে সৈনিকের পোশাক পরে মাথায় হেলমেট দিলেন। বাহিরে এসে আলীকে বলতেছে, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও তো। হযরত আলী রাসূলের কোমরের পেটি টাইট করে দিচ্ছেন। এমন সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী। রাসূল বললেন, আমি আল্লাহর নবী ঠিক, কিন্তু আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের যুদ্ধে আমি নবী হলাম সেনাপতি। বলে কেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সবসময় সব সুন্নত চলবে না। চলবে? এখন মুয়াজ্জিন ইমামকে বলতেছে, হুজুর আমাকে গ্রামের যে হারে চুরি শুরু হয়েছে, হুজুর আপনি এশার নামাজের পরে দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে আমাদের বাঁচায় দেয়। এশার নামাজ হয়ে গেছে, এখন ইমাম সাহেব বলতেছে, ভাই আজকে একটা দোয়া হবে, এশার নামাজের পরে আপনারা সবাই মসজিদে থাকবেন। সবাই আছে। নামাজের পরে ইমাম সাহেব বলতেছে, 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। সবাই এগুলো পড়ার পরে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে আমাদের শান্তিটাকে তুমি হেফাজত করো। আল্লাহ এই গ্রামে যেন আর চোর কোনো উৎপাত করবার না পারে। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, চোর বলতেছে আমিন। আপনার বলেন তো, চোর আমিন বলার কারণ কি? এই সময় আর এই ফাতিহা শরীফের সুন্নত চলবি না ভাই। এই সময় দোয়া করবেন, চোর মনে মনে খুশি হয়ে বলবে তোরা দোয়া করে ঘুমা যায়, আর আমি ইচ্ছা মতো করি। কিন্তু এই সময় সুন্নত হলে ইমাম বলতে হবে, মুসল্লি তোমরা সবাই 2.5 হাত একটা করে লাঠি বানাও, যে রাস্তা দিয়ে চোর আসবে ওই রাস্তায় তোমরা গোপনে গোপনে থাকবে, তোরা আসার পরে গিরে গিরে সাইজ করবে। এই কথা যদি ইমাম মুসল্লিদের বলে, আপনারা বলেন তো চোর কি আমিন কবে? আমি গাড়ির থেকে কেবলই নামছি আমার গেটে, রাত 2:30 দিকে। ড্রাইভার গ্যারেজে নিয়ে গেছে আমার গাড়ি। আমি এখন গেটের দিকে হাঁটতেছি, দিকে 4টা কুত্তে আমার গেটের কাছে আমের গাছ আছে, ওর তলে ঘুম পাড়তেছে। কিন্তু আমার এই কালো কাপড় দেখে কি বিগার উঠলো বুঝবেন। ওরা খাও খাও করে আমার ধরলো। আমি আয়াতুল কুরসি পড়ি কিন্তু কুত্তা সরে না, আমি দোয়া ইউনুস পড়ি কিন্তু কুত্তা লড়ে না। মনে হয় আমার জুব্বা এখন কামড়ে ধরবি। আমি তখন কোরআনের কুত্তা খেদানোর একটা আয়াত আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এই আয়াত যখন তেলাওয়াত করি, এক কুত্তা আমার জুব্বা কামড়ি মারলো। আমি গেলাম কেরি। বর্তমান সময়ে এই দোয়া দরুদে কুত্তে লড়তেছে না, এমন সময় আমার ইমান বলতেছে, হুজুর আপনার কাছে লাঠি আছে? লাঠি যদি থাকতো একটা দোয়াও লাগতো না, এক কুত্তা বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতো। ধরে কার কথা ঠিক কিনা? বর্তমান সময়ে খালি দোয়া দরুদ দিতে হবে না, নবীর সুন্নত লাঠি রাখা লাগবে। ধরে কার কথা কথা কাটবে না রে। সব সময় সব সুন্নত আমল করা যাবে না। এখন সেই মাত্র হাসান হোসেন ঘরের বাইরে গেছে, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে।
সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। মাথার টুপি কি করছে? আমি যত বড়ই হুজুর হই, এখান থেকে ওয়াজ করে বাড়িতে গেলে আমি বইয়ের কাছে টুপিলে ঘুমাই, যদি ভুল করে টুপিলে শুতি, বউ খুলে তুমি আবার কি হুজুরগিরি করবেন নাকি? যা করছেন করছেন। হযরত আলী যেই মাত্র মাথার টুপি খুলছে, এমন সময় ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে। আলী বলে, ফাতেমা, হাসান হোসেনকে ঘরের মধ্যে থেকে বের করে দিয়া তুমি এমন করে আমার বুকে মাথা রেখে কেন কাঁদতেছ? ফাতেমা বলতে, স্বামী গো, আর কোনোদিন ঘর সুন্দর করে সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সুন্দর করে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে রাখবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, ধরে কেন সুবহানাল্লাহ, মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমাতে বলে, স্বামী গ, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আপনারা বলেন তো, এই কথা কি সত্যি? জাত সাকারাতুল মাউত হাক্কুন। সবচেয়ে বড় সত্য হলো, যারা আল্লাহ বিশ্বাস করে না, ওই নাস্তিকেরাও মৃত্যুকে বিশ্বাস করে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাই? এই যে ফরাত মাজার, কি চুল আর কি দাড়ি দিতে, আবুল সরকারের পক্ষে নিছে। ফরাত মাজারের নাম শোনেন আপনারা? বাংলাদেশে বুদ্ধিজীবী, সুশীল বুদ্ধিজীবী, ইনি আবার আবুল সরকারের পক্ষে নিছে। আবুল সরকারকে জেলে রাখার হামাক রাখা একই কথা। আমরা বলবো, এই 90% মুসলমানের দেশে আল্লাহ নবী নিয়ে যারা কটাক্ষ কথা বলবে, তাদের কোনো আস্ত বাংলার জমিনে থাকবে না। ধরে গান কথা ঠিক? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কি ভাবতেছেন, কি ভাবতেছেন? আপনি যেই দলই করেন করেন, কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে আমরা কয় দল? সবাই জবান খুলে বলেন, কয় দল? আল্লাহর আগামাতা নাই। আল্লাহ একই মুখে কয় কথা কয়, আর আবুল সরকার কাছে 4 কথা। আবুল সরকার যেইগুলো কথা বলেছে, একটাও কোরআন হাদিসে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সম্পূর্ণ বানোয়াটি বাউলের কথা। আমার আল্লাহকে এমন ভাবে কথা বললো, যে কথা আপনাদের সামনে বলতে আমার লজ্জা হয়, আমি সে কথা বলবো না। না, ওই খাপসা কথা বললে আমারও ইমান থেকে যাবে। তুমি কষে কষে তুই আর রিপিট করলি কেন? আমি শুধু এইটুকুই ভদ্র হয়ে বললাম, আগামাতা নাই, আল্লাহর আগামাতা নাই। কথা কন না কেন বারে? এত বছর পর আপনাকে শান্তিরে আসলে আমার রাগ করছেন নাকি? এই হুজুর, এরা কোন হুজুরে, কোন কোন মাদ্রাসা পরিষদ? কে ডরাবি? ওরা ডরাবি? আমি যত বড় বক্তা হই, ওরকে হুজুর হওয়া আমার পক্ষে কঠিন। এরকে হুজুর হলো আলাদা হুজুর। আমার মাদ্রাসার এক ছাত্রকে বললাম, ভাই বাবা আমার টুপিটা ধুয়ে দাও তো। ও তখন বলতে, হুজুরের অনুমতি ছাড়া? যে মাদ্রাসা আমি চলাই, সব হুজুরের বেতন আমি দেই, সব হুজুর আমার দেখলে খাড়ায় থাকে, ভয়ে ছাত্রকে, আর হুজুরে আমার দ্বারা কাঁপে। আর ওই ছাত্র বলতেছে, হুজুরের হুকুম ছাড়া আপনার টুপি ধোয়া যাবে না। আমি তোর বললাম, তোরকে হুজুর কে রে? আমি যত বড়ই বক্তা হই, এরকে হুজুর আমি হওয়ার পারিনি। এরকে হুজুর আলাদা আছে। তোর কারণ ঠিক কেনা? ওই হুজুর হয়তো কোন জায়গা থেকে ইশারা মারতেছে, আর উঠে চলে যাচ্ছে। আমার কথা আর বসবি তাই? মাঝখানে কিন্তু হুজুর দেখা যাচ্ছে। আপনার কি থাকবেন না যাবেন ভাববেন? থাকবেন ইনশাল্লাহ। আপনাদের ওয়াজ আছে, কারণ আজকের মাহফিল হচ্ছে হাফিজে মাদ্রাসার মাহফিল, ইয়েতিমখানার মাহফিল। ধরে কোন কথা ঠিক? মনোযোগ দিয়ে শুনবেন। কি বলতেছিলাম একটু গুরুত্ব দেন। আবুল সরকারের কথা বলতেছিলাম, যে আবুল সরকার আল্লাহ ব্যাপারে এমন কথা বলেছে, সে আবুল সরকারের পক্ষে কোনো মুসলমান নিবার পারে? কথা কন না কেন? পারে? আপনার বলেন তো, যারা পক্ষ নিছে এরা মুসলমান? আপনি দেখেন না কেন, ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, যারা পক্ষ নিছে এরা সব বামপন্থী। বামপন্থী বোঝেন?
একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলীর মাথা কানা ফাতেমা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দেয়, বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে, এই সত্য কথাটা বলেন আসলে। ওগো স্বামী, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। ফাতেমা তার স্বামীকে বলতেছে আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো হযরত আলী যে পৃথিবীর সবচাইতে বড় বীর, এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? ফাতেমা বলতেছেন আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষাবিদ, আপনি হলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী। আপনারা বলেন তো হযরত আলীর চাইতে গোটা পৃথিবীর মধ্যে আর কেউ জ্ঞানী ছিল? আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একটা কথা আপনাদের বলি, আল্লাহ রাসূল যতদিন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, ততদিন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। শিক্ষামন্ত্রীকে হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। উমর যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ধরে কেন সুবহানাল্লাহ। মানে দেখেন খলিফা পাল্টে গেছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টেনি। আপনারা বলেন তো হযরত আলীকে শিক্ষামন্ত্রী রাখার মধ্যে বরকত কি? আজকে আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রী কে রে? এই শিক্ষা উপদেষ্টার নাম কি? শিক্ষা উপদেষ্টার নাম কি? আমাদের বাংলাদেশে শিক্ষা উপদেষ্টা আছে না? এখন তো আর মন্ত্রী নাই, এখন উপদেষ্টা। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ভাইজান আজকে একদম বাগডম ঘোরানোর সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাজে এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার জন্য এই বাংলাদেশে কোনো বাজেট হয় না। তার মানে কি? আমি এ পর্যন্ত না হলেও 20 থেকে 25,000 হাফেজের মাথার টাকরি বাঁধতেছে এই 42 বছর, কিন্তু এর মধ্যে একটা হাফেজও এমপির বেটা নাই, একটা হাফেজও ডিসিএসির বেটা না, সবগুলা গরিবের সন্তান। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে অধিকাংশই তারা গরিবের সন্তান, আর গরিবদের সন্তানের দিকে কোন নেতারা তাকায় না। ধরে তোর কথা কান না কেন? সত্য কথাটা বলে, তার নিজের সন্তান তো পড়ে না, পরের সন্তান পড়ে। সংসদেও কোনোদিন এই মাদ্রাসার জন্য কোনো কথা হয় না। যে তিন বাচ্চারা লেখাপড়া করে এদের জন্য কিছু বাজেট করা দরকার। মাস গেলে প্রাইমারির হেড স্যার 50,000 টাকা বেতন পায়, অথচ মাস গেলে মাদ্রাসার মুহতামিম 1 টাকাও পায় না, ভিক্ষা করে চলানো লাগে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা চোখের পানি বের করে বলে স্বামী গো আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে সত্য বড় জ্ঞানী, তাহলে এই সত্য কথা শুনে আপনি এমন করে পড়ে গেলেন কেন? ওগো স্বামী আমি দুনিয়া থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। হযরত আলী কান্দের পরে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বললেন আমার 1 নম্বর চাওয়া হলো আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি আমার খাটনি কাঁধে নেবে, এমন 4 জন ব্যক্তি আমি খুঁজে পাইলাম না। আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কাঁধে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কাঁধে নিবার পারবে না। আপনি শুধু কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ তাকে দুনিয়ায় তার একটু বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবর খনন করে, দুনিয়ার কোনো পুরুষ মানুষকে যেন ফাতেমার কবরের খবর না দেয়।
গভীর রাত্রে হযরত আলী কানতে কানতে এক দৌড়ে আবু যর গিফারির জানলার কাছে। আবু যর গিফারি ঘরের মধ্যে থেকে চিন্তা করে, আমার জানলার কাছে ছোট বাচ্চার মতন এমন করে কে কাঁদতেছে। দরজা খুলে বাইরে তাকায় দেখে আসাদুল্লাহ গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে আমার জানলার কাছে এমন করে কাঁদতেছো, তোমার জীবনে এমন যুদ্ধ কি শুরু হয়ে গেল? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাতে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, সে আমার ওসিয়ত করেছে এ রাতের বেলায় তাকে দফন করা লাগবে। যারা আবু যর যা, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফার বলে, আলী ভাই, সেই পদ্মানিশী কে গো, তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার সন্তান নানা হারা হয়েছে, আজকে 6 মাস পরে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে। যেই মাত্র কইছে 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারা হয়েছে, এখন পর্যন্ত সন্তান 2টা কাঁদতেছে। সাহাবীদের পাইলে জিজ্ঞেস করে, তোমরা কি আমার নানাকে দেখছো? আমার নানা কোন জায়গায়? যেই সহিষ্ণুতা সন্তানের চোখের পানি বন্ধ হয় নাই, আবার আজকে রাত্রেবেলায় মা হারা হয়ে যাবে। যারে আবু যর যা, একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন কারেন্ট গেলে, আপনি বলেন কারেন্ট গেল কেন, অন্ধকারে কেমনে থাকবো? এখনই যদি মাহফিলের বাতি চলে যায় সবাই হো করে উঠবেন, তাহলে 50,000 বছর অন্ধকার কবরে থাকা লাগবে, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। যারা ঈমান আমলের নূর নিয়ে কবরের মধ্যে যাবেন, তাদের কবর আল্লাহ অন্ধকার করে দিবে না, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। জোরে করে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, জান্নাতের বাগান বানাইলে ওখানে সুইচ কোথায়? আবু যর গিফারি লক্ষ্য করে দেখে, যেই তারের মধ্যে যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায় দিয়েছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে, ওই বাতির আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, 4 কোণা হয়ে পড়েছে। ওই 4 কোণার ভিতরে কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিল। একসময় আবু যর আবেগে, অনেক সময় মানুষের বিবেক থাকে না, আবেগে বলতেছে, কবর, তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। আপনার বলেন তো, ফাতেমা নবীর কে হয়? হাদিস শরীফ আছে, একদিন আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বললেন, তোমরা জানো জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে। এই কথা বলি নবী চুপ হয়ে যায়। আবার রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে? 3 বারে রাসূল বলতেছে, তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। তখন হাসান হোসেন নবীর কাছে বসে ছিল। এরা 2 ভাই বলতেছে, 3 বার নবী মেয়ের কথা বললো, কিন্তু হামাকের মা গরিব বলে নবী হামাকের মায়ের কথা কয় না, সব আমরা থাকো না। এই কথা বলে হাসান হোসেন যখন যাবার চাই, নবী 2 জনকে এক টানে বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান, তোদের মা ফাতেমা আমার মেয়ে না রে, তোদের মা ফাতেমা হলো আমারও মা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই জানি ফাতেমাও আপনার মেয়ে, কিন্তু আপনি নিজে কেন মা বলতে পারেন? রাসূল বললেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন আবার মক্কায় ফিরে আসলাম, ওই সময় আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে ছিল না, কিন্তু খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে আমাকে দিয়েছিল, ওই 4টা মেয়ে তখন দুনিয়াতে ছিল। কয় মেয়ে? নবী বলতেছে, আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, একসঙ্গে 3 মেয়ে ঘরের মধ্যে আসলো। রোকেয়া, কুলসুম আর জয়নাব বলতেছে, বাবা, আপনি তাইফে কেন গেলেন? বাবা, তাইফবাসীরা এত পাথর মারছে, গোটা দেহ আপনার রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে চলে গেছে। আসলেই তো তাই, পাথর মারছে কাকে? নবীকে। এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বললেন, সাহাবীরা, 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন চলে যায়,
এমন সময় ফাতেমা আমার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে কেন দরজা বন্ধ করলে? ফাতেমা বলতেছেন, বাবা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তায়েফের পাথর কেন তুলা বানাবার পারলো না? আজকে যদি তায়েফের পাথর তুলা হইতো আমার বাবার গায়ে লাগতো ঠিকই, কিন্তু চামড়া কাইটা রক্ত বের হতো না। এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? এই কষ্ট আমি কেমনে সহ্য করব? তিনটা মেয়ে বলেছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করবো বাবা? কানতে কানতে দরজা খুলে উনানে গিয়া বারান্দায় গিয়া উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। রাসূল বলেন, সাহাবীরা রে, কিছুক্ষণ পরে পানি গরম করে জয়তুনের তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বললেন, বাবা সন্তান যখন বড় হয় ওই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করা যায় না বাবা। রাসূল বলেন, সাহাবীরা রে, ফাতেমা আমার দেহের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন সন্তান হইয়া ফাতেমার উরাতে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমিনাকে দেখে বললাম, মা আইসেন যখন আর যাবার দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে আমিনার হাত ধরেছি, কিন্তু ওই সময় ফাতেমা আমার কপালে একটা চুমা খায়। আমি নবী দেখি ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে গেল। আমি বললাম, ফাতেমা তুই কেন কান্দিস কেন মা? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি আমারে কাঁদাইতেছেন। আপনি স্বপ্নে আমার হাতটা মা বলে চাইপে ধরলেন, এখন পর্যন্ত আপনি আমার হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে যদি তোর হাত চাইপে ধরে মা বলে ডাক দেই, তাহলে তুই শুধু আমার ফাতেমা না, তুই হইলি আমার মা আমিনা। লিল্লাহি তাকবীর। আবু যর গিফারি বলে, কবর তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলার পরে আবার কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিয়েছে। এক সময় বলতেছে, কবর রে তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর খবরদার বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ কিন্তু ফাতেমার জন্য না, এই আওয়াজ হলো আমাদের সকলের জন্য। আপনার কি মনে করতেছেন আমাদের জন্য না? কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা সঙ্গে সঙ্গে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই। কোদাল ফাইলে যে মারছে দৌড়। নির্দিষ্ট সময়ে হযরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমার দেহ কানা কান্ধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় আবু যর বলে ডাকতেছে, কিন্তু আবু যর তো নাই। আল্লাহ আবু যরকে খেদাই দিছে। আবু যর যে কবর খুঁড়েছে ওই কবরের মধ্যে ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী বলতেছে, আল্লাহ আমি আজকে সবচাইতে বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ আমি ফাতেমাকে কবর দিয়ে যখন বাড়িতে যাব, হাসান হোসেন যখন ঘুম থেকে চেতন পাবে, এরা দুই ভাই মায়ের খোঁজ করবে। আমি তখন যদি বলি, মা তোমাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন হাসান হোসেন বলবে, বাবা তাহলে আমাদের মাকে এখন কোথায় রাখছেন? আমি যদি বলি তোমাদের মাকে কবর দিয়েছি, তখন আমার দুইটা সন্তান বলবে, মাকে কোথায় কবর দিলেন? আমরা দুই ভাইকে একটু দেখতে পাবো না। আমি যদি হাসান হোসেনকে ফাতেমার কবর দেখাতে আসি, তাহলে এরা দুই ভাই যদি কবরের কাছে কান্দে, তাহলে গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে কি হলো মদিনার মানুষ তো জানতে পারবে। হাসান হোসেন কাঁদতেছে, ওটাই হলো ফাতেমার কবর। কবর রে আমি আজকে কিভাবে ফেরত যাই? ও ফাতেমার কবর, আমি আলী আজকে বড় বিপদে পড়েছি। এই কথা কয়েকবার বলার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে ফাতেমার কবর। এখন এই ফাতেমার কবর
কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, আলী ফাতেমা পর্দানিশি। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া, জোরে বলেন কি ডিগ্রি? আরো জোরে বলেন কি ডিগ্রি? আমার মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, আলী রে, আমি আমার ফাতেমাকে জহুরা ডিগ্রি দিয়ে তার কবরটাকে কিয়ামত পর্যন্ত আমি পর্দা করেছি। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন, রাত্রে বিবিকে দাফন করে ফজরের নামাজ পড়তে গেলেন। মসজিদের মধ্যে যায় দেখে আবু যর নাই। আলীর মনের মধ্যে একটু রাগও হচ্ছে, কিন্তু কবর খুঁড়বার দিছি, আর তুই কবর খোঁড়া বাদ দিয়ে কোথায় গেছিস? ফজরের সময় আবু যর নাই, জোহরের সময় নাই, আসরের সময় নাই, একদিন নাই, 2 দিন নাই, 1 সপ্তাহ নাই, 1 মাস নাই। সমস্ত সাহাবীরা বলা বলি করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যর গেল কোথায়? আলী কিন্তু জানে, কিন্তু কাউকে বলতেছে না যে আমার বইয়ের কবর খুঁড়বার দিয়ে হেরে গেছে। 1 বছর যায়, 2 বছর যায়, সবাই চিন্তা করে আবু যর গেফারি গেল কোথায়? কয়েক বছর পরে মদিনায় আবু যর গিফারি কয়েক দিয়ে 3 বার শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই জন্য গায়ক কেঁদে কেঁদে বলেছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমি সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করব, আপনাকে শুনবেন ভাই? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। এই ডানানোগুলো হাত তোলেন না কেন? এরকম আমার বেশি সন্দেহ হয়। সবাই হাত তোলেন, 2 হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আমি ওয়াদা দিলাম কোরআন শরীফ সামনে নিয়ে, অসুবিধা নেই। কিন্তু এই যে কবরের কথা বললাম, আমরা সবাই কবরে যাব, যে কোনো সময় আমাদের ডাক পড়বে। জোরে কোন কথা ঠিক নেই, কি বলতেছে? কিন্তু যেদিন ডাক পড়বে, কিন্তু যেদিন মানে কোন দিন? যে কোনো সময় ডাক পড়বে। সেই কবরের পাথর হিসাবে আজকে এই সান্দিরা এতিমখানা মাদ্রাসায় আপনাদেরকে দান করা লাগবে। এত হাজার হাজার মানুষের মধ্যে আমি আপনাদের কাছে এই মাদ্রাসায় দান করার জন্য একটা করে কোরআন মাত্র 500 টাকা, 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দেবে। যাদের বাপ মা কবরে গেছে, আল্লাহ কোরআন দানের ওসিলায় আল্লাহ যেন বাপ মার কবরকে জান্নাত বানায় দেয়। কেউ যদি মনে করে হুজুর আমি একটা কোরআন দেবো না, 5টা কোরআন দেবো 2500 টাকা, 10টা কোরআন দেবো 5000 টাকা, এখানে অনেক আল্লাহর বান্দা আছে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, একজন উঠবেন না, এখনই হাত দেখাচ্ছেন। এখনই যদি আপনি না শুনে চলে উঠে যান, তাহলে লিমা তাকুলু মালা তাফালুন, যে কথা বলে তার সাথে কাজের মিল নাই, ওই হলো টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? কথা কয় না কেন? এখনই হাত তুললেন না, আপনারা শুনবেন না তো? শোনার জন্য হাত তুলে আদায়ের কথা বললে লাভ লটেন কেন? আমি আপনারা কি মনে করতেন আমি ঘন্টা ঘন্টা আদায় করবো? ওয়াজ করা লাগবে রে, বহুদিন পড়াচ্ছি। শুধুমাত্র এই হাজার হাজার মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সব হয়ে যাবে। কেউ যদি মনে করে হুজুর আমি 1,10,000 দেবো, 5,000 টাকা দিবেন, 2টা দিবেন 1,000 টাকা। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। আর এই মাদ্রাসার তালবে ইলম যারা আছে, মাদ্রাসার হিরিয়াঙ্গি যারা আছে, তারা একটু ব্যাগ নিয়ে ভিতরে ঢুকবেন। 5 মিনিটের মধ্যে আদায় শেষ। লম্বা আদায় করা লাগে নাকি? এখানে অনেক আল্লাহর বান্দা আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি কি দিয়ে গেছে? প্রধান অতিথি কি দিছে? কি কয় দেয়নি? মানে দিচ্ছে অবশ্যই। কি আদায় রে? বাক্সলে আদায়। হ্যাঁ, এটা কে ধরবি? এমন টেস্ট করা করছেন, মনে করতে যাত্রা করতেছে। এত উঁচা টেস্ট করা হয়। বক্তার হাতের মধ্যে সবাই একটু চাই যে হুজুরের হাতে অনেকদিন পড়াচ্ছে, একটু হাতের সঙ্গে হাত লাগায়, কিন্তু ক্ষমতা আছে। আমাকে এমন জায়গা তুলে থোছে। ছোট্ট একটা বাচ্চা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল মমিন দোগসি দক্ষিণ পাড়া 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা। জোরে বলেন মারহাবা।
আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করছে আল্লাহ নেক নিয়ত নেক আশা আল্লাহ আপনি পুরা করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ, অঙ্গীকারের গুলা এই টেজের উপর না, অঙ্গীকারের গুলা ভিতর দান, টেজের উপর খালি লগত আদায় হবে, লগত, কোনো বাকি আদায় হবে। বাক্সের মধ্যে দিচ্ছেন না কেন আপনারা ভাই? দান বাক্স ঠেলা মারতেছেন, পকেটের দিকে টাকা দেখে 500 টাকা লোট আছে, 200 টাকা লোট আছে, 100 টাকা লোট, 10 টাকা নাই। ওর সামনে মসজিদের দান বাক্স মারছে ঠেলা, এমন করে ঠেলা মারছে 4 জন পার হয়ে গেছে। ওরা 4 জন খুব খুশি, থাকলে আল্লাহ তোর হাতত বরকত দিছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা লেখবো কি, আর পকেট ভরার টাকা থাকার পরও দান বাক্স ঠেলা মারলো। আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি, এই জান্নাত ঠেলা মারছে, জান্নাত। এই দান বাক্স যাচ্ছে আপনাদের কাছে 10 টাকা 20 টাকা, যাই যা পারেন আল্লাহর রাস্তে দিবেন, ঠেলা দিবেন না, ফাঁকি দিবেন না। সাজু ডাক্তার 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। যে নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। লিল্লাহে তাকবীর। আমার ভাই রাশেদুল ইসলাম রানা 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। এর মারহাবাও করবেন না, আরে এত রাগ করছে কেন? আরে পাগলারা একটা না ওয়াজ করছি, এখন 10টা মিনিট আদায় করি না, কি অসুবিধা আছে? আমি কি ঢাকার ঠেকাচ্ছি? আমি কি ঢাকা বক্তা? আপনারাও বগলেন, আমিও বগলেন, একসাথে চলবি যতক্ষণ পারো, কোনো টেনশন নাই, খালি কিছুটা টাকা দিয়ে দেন। আল্লাহর একজন বান্দা 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। ছোট্ট বাচ্চা, কি নাম বাবু, কি নাম তোমার? মোহাম্মদ আব্দুল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ আব্দুল্লাহর দানকে আল্লাহ আপনি কবুল করেন। 2টা কোরআন শরীফ বাবদ, কি নাম তোমার? আবু তালহাত 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, তালহাত দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আরেকজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মমতাজের জামাই, দেখছেন জামাই, আপনাদের জামাই নাই, খালি খাবার আছে, জামাই গুলো খেয়ে খেয়ে উল্টে উল্টে করতে। মমতাজের জামাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। এই গেটও আপনারা সীসা ঘেরা প্রাচীরের মতন খাড়া হন তো কেউ যেন যাবার না পারে, যাবি কে? একজনও লড়াচড়া চলবে না, বসে থাকবেন মহব্বতে। কোরআনের মাদ্রাসা উন্নয়ন করবে মাহফিল, ভাইজান আপনাদের দেওয়া লাগবে। এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার যারা সদস্য, আপনারা লুকে থাকেন না, এই মুহূর্তের টেজের উপর আপনাদের দেখে চাই জনগণ। জোরে করে কথা ঠিক কিনা? দেখতে চান না? হ্যাঁ, সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, চলে আসেন আপনারা। আপনাকে এত বড় গুরু দায়িত্ব দেওয়া হয়েছে ফাঁকি মারার জন্য না, দেওয়া লাগবে, দেওয়া লাগবে। ভাই কোন তো আপনি কি দিবেন? টাকা তো দিছেনি, কোন একটা দোয়া করে দিই। কোন আপনি হচ্ছেন আজকের আসন, শুরু থেকে এই পর্যন্ত বসে আছে আলহামদুলিল্লাহ। সোহেল আর ফাইন 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ করছে দেন। আচ্ছা, আপনাকে বিশ্বস্ত লোক আছে, বিশ্বস্ত লোক, এই মেয়েদের মধ্যে কে আদায় করবে? মেয়েদের মধ্যে লোক আছে, সেরিং দেওয়া আছে, তো আবার লিয়ে যান, আর দিকে যায় না, কারণ হিরোইন খোর, গাঁদা খোর, আফিম খোর, বহু খোর আছেন এখন ভারতে। মাদ্রাসার বিশ্বস্ত লোক হতে হবে। মায়েরা বিশ্বস্ত আপনাদের কাছে আদায় করতেছে, যা মনে চায় আল্লাহ দান করেন, সব টাকায় মাদ্রাসা চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই ডেকোরেটর মাদ্রাসার উন্নয়ন করবে 2000 টাকা ধরে বলেন মারহাবা। সভাপতি তো আমার ঘরে চলে যায়, কখন আনে? না, আমি খেয়াল করিনি। আপনি কি আগামী নির্বাচনে দাঁড়াবেন? দাঁড়াবেন না? আরে নিয়োগ নেই, আনসার আলী আল্লাহ তোমার বান্দা 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা ধরে বলেন মারহাবা। এই ছেলে যেভাবে বাক্স নিয়ে আসতেছে, মানে ফাঁকা বাক্স, এর টাকা আছে, এই টাকা আছে,
আছে কোন আপনি একটা কোন দোয়া করে দিন। আরে কালেকশন হবে একেবারে আপনি দিয়ে শুরু হলো কম কত কম। আজকের মাহফিলের মাদ্রাসার সভাপতি, মাহফিলের খালি না মাদ্রাসারও তিনি সভাপতি, 50,000 দিবার চায়। মানে গতবার গতবারে 1 লাখ দেয়, এবার কি আলু বান্ধবী করছে নাকি? না আপনি কি আলু বান্ধবী করছেন সেটা কম বেশি দিবেন না। আচ্ছা মন থেকে যা দিবি, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেছেন সাধ্যের বাইরে কোনো কিছু করা যাবে না। উনি মন থেকে যা দিচ্ছেন সেটাই আমরা মানে নেব। কি কম? মাদ্রাসার সম্মানিত সভাপতি মোত্তালেব হোসেন সাহেব 50,000 টাকা ধরে বলেন আরো জোরে লিল্লাহি তাকবীর। আচ্ছা সহ সভাপতি কে আছে আপনাদের মাদ্রাসার সহ সভাপতি আছে? একে এত নিচে নামছে আমি বহু বছর আগে এখানে আসছিলাম ভাই রে, সেই বছর তো আদায় করছিল, সেইগুলা বাঘের বাচ্চারা কুটি গেছে রে। কয়তলা? আপনি দিবেন তাহলে কয় রুম? 3টা রুমের মধ্যে দোতলার 3টা রুমকে টাইলস করা লাগবে। এক রুমের যত টাইলস লাগবে সব আমার এই কচি ভাই দান করবে। নাম কি ভাই? নাম কি? ফিরোজ সাহেব। একটা ঘরের যত টাইলস লাগবে সব টাইলস দান করবে। ধরে বলেন মারহাবা। আপনারা কি মনে করছেন এক ঘরের টাইলসের দাম কত? কি মনে করছেন যে ভাই মারহাবা দিচ্ছেন মনে করছেন 5,000 টাকা? 5,000 দেখা যাচ্ছে সভাপতির চাইতে বেশি টাকা লাগছে। তার বেশি লাগতে পারে, 50,000 বেশি লাগবে না, 50,000-এরও বেশি লাগবার পারে। সমস্ত টাইলস এক ঘরের যা লাগবে সব দিয়ে দিবে। তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, মাদ্রাসাকে সুন্দর করে দিল আল্লাহ, তার ঈমান আমলকে সুন্দর করে দেখ। ধরে করে আমিন। তার আপনজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ। সবাই বলে আমিন। আপনি একটা ঘরের দেন মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি রাজশাহী ভার্সিটির প্রফেসর সাহেব, একটা ঘরের সম্পূর্ণ টাইলস ধরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। তাহলে 3 ঘরের মধ্যে 2টার হয়ে গেছে, আর একটা বাকি। এই মাদ্রাসার সেক্রেটারি কোথায় রে? মাদ্রাসার সেক্রেটারি আগে পরে করো বাবা, আগে তুমি দাও। এক ঘরে টাইলস দেওয়া লাগবে। জি আলহামদুলিল্লাহ। এর একটা কাম হলো, আমাকে হুজুর আগে টাইলস আদায়, টাইলস আদায় করতে 1 মিনিট লাগবে। এক ঘর সেক্রেটারি কি মোহাম্মদ সুমন ইসলাম, একটা ঘরের পুরোপুরি টাইলস ধরে বলেন মারহাবা। আপনারা কি মনে করতেন টাইলস খালি এমনি ফেলে ধুলি লাগবি না অক্সিমেন্ট দা লাগান লাগবে? তাহলে 3 ঘরে যত বস্তা সিমেন্ট লাগবে একজন দিবেন না 3 জন দিবেন? হয়ে গেছে তো 3 ঘর। এই কুটি আছে রে বাংলা, 3 ঘর হয়ে গেছে। 3 ঘরে টাইলস লাগানোর সিমেন্ট একজন দিবেন না 3 জন দিবেন? এই মাদ্রাসার কেশিয়ার কে রে? মাদ্রাসার এই টাকা টুকা লিবি সে কে রে? এই মালটাকে কেশিয়ার সাহেব আসেন তো দিদি। আপনি 3 ঘরের দিবেন না 1 ঘরের দিবেন? যা সিমেন্ট লাগবে টাইলস আর সিমেন্ট বেশি লাগে না। না সেটা একটু কম বাড়ে আদা। এটা 1 ঘর না 3 ঘর? একটা দোয়া করা, দোয়া বুঝছেন না আপনি? কি বুঝছেন? মারে প্রতি দান করলে তো দিবহনি, মানে কি দিবহনি? তাহলে আমাকে ওয়াজ বাদ দিচ্ছে, আমার কি দরকার? দিবহনি। কেশর সাহেব বলেন 1 ঘরত কর দিয়ে একটা সিমেন্ট লাগবে কয় বস্তা? কে দিল? ও কেশর। ও মনে করি ওর থেকেও দিল। আপনারা কি মনে করতেছেন যাকে আল্লাহ এত উঁচুতে জায়গা দিয়েছেন তিনি অবসর
প্রাপ্ত আর্মি কর্মকর্তা, তার কাছে আমরা এক ঘরের 30 বস্তা সিমেন্ট কোন আল্লাহ রাসূল, হ্যাঁ 10 বস্তা। মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব 10 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আপনাদের মধ্যে শান্দিরার কারা কারা একটা হাত তোলেন তো দেখি, শান্দিরার কারা কারা একটা হাত তোলেন না কেন? শান্দিরা বিশাল পাড়া, 7,000 ভোট। আচ্ছা ঠিক আছে, শান্দিরা ছাড়া বাহিরের কারা কারা হাত তোলেন তো দেখি। তাই তো আদায় হচ্ছে না রে। 220 বস্তা সিমেন্টের মধ্যে 10 বস্তা আদায় হয়ে গেছে। আর কোন আল্লাহর পাগল আছেন এই নবীর এতিম ঘরে 10টা বস্তা সিমেন্ট দিবেন? ভাই একজন কাগজ কলম রেডি হন। ডাক্তার মোহাম্মদ আইন সাহেব কোথায়? কোন ভাই কোন? এই তো মাশাআল্লাহ, মনে হচ্ছে দেওয়ার মতন কোন জুলুমই হলো না। ফুসকার হাসি মুখে 10 বস্তা, তাহলে হয়ে গেল। আর একজন ডাক্তার সাহেব আইন ভাই, উনি 10 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আমাদের সভাপতি সাহেবের ছেলে তামজিদ হাসান ডলা, উনি হচ্ছে একরকম সিমেন্ট। এটা আপনার ছেলে কি করে? বাপের চাইতে বেটাই বলতে। মাশাআল্লাহ, আজকের মাদ্রাসার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের ছেলে এক ঘরে যত সিমেন্ট লাগবে টাইলস লাগানো সব সিমেন্ট দান করবে। মারহাবা। মাশাআল্লাহ, 2-3 ঘরের মধ্যে এক ঘর হয়ে গেল। এরা আপনাকে সিয়ারত যারা বসে আছেন এরা কোন গ্রামের লোকরা? 5টা বস্তা সিমেন্ট দেওয়ার লোক নাই, হাত তোলে এখন তো হুজুর। এই যে বলা মাত্র দেখছেন, ভাইয়ের নাম কি? রেজাউল ভাই 5 বস্তা সিমেন্ট ধরে গান মারহাবা। এই সবাই একটু মারহাবা করবে, বড় তাড়াতাড়ি আদায় হবে। আমার ভাইয়ের নাম কি? শহীদুল ইসলাম ভাই যেন আমার 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই মায়েদের মধ্যে কার আদায় করতেছে? মায়েদের টাকার বস্তা দেখেই অসুল হবে ইনশাআল্লাহ। আর ভিতরে আদায় করলেন তো বাক্সের মধ্যে বোঝা গেল না। সহজ সেক্রেটারি মাদ্রাসার বাপ্পি ইসলাম 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন বলেন। আর যারা আছে এই যে বিজ্ঞাপনে যে সভাপতি সাহেব এতগুলো নাম দিয়েছেন, দেখেন তো খালি সিরিয়াল, এইগুলো দান করলে মাদ্রাসা। ইমদাদুল ইসলাম 10 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা ইমদাদুল ইসলাম 10 বস্তা সিমেন্ট দান। ওই দেখছেন, একটু খাড়া হতে বাদান। ওর নাম কি? মোস্তাফিজুর রহমান টুকু সাহেব 5 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। এর আপনাদের মধ্যে কারো মন চায় না? ওটাও তো টুকু লেখছেন, তা দোয়া করে নেবেন না। ইসমাইল খান টুকু সাহেব 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। মরহুম সিকেন্দারের সর্দারের পক্ষে কে দান করলো? তার নাম বলেন। মোহাম্মদ শাকিল সর্দার 10 বস্তা সিমেন্ট দান করেছে, ধরে বলেন মারহাবা। লিটন কি দিল? লিটন বাবা যে আমার 5 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ লিটনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শেখ ফরিদ প্রবাসী 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনাকে হিসাব দেন, সিমেন্ট হয়ে গেলে আর বার বেশি দেয় কি হবে? হ্যাঁ, কয় বস্তা বাবা? বাদল বাদল আল্লাহ তোমার বান্দা তোমার নবীর এতিম ঘরে টাইলস লাগানোর জন্য 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 100 টাকা কোরআন শরীফ চাইছি, 100 টাকা। 500 টাকা আছে, অথচ সবচেয়ে বড় দান নবীর মাদ্রাসা একটা কোরআন। একটা কোরআন শরীফ দান করার মতো টাকা আপনাদের পকেটে নাই। খালি দান করেন একটা কোরআন, 1 বছর আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। রাসূল বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। একটু মহব্বতের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা চলে যাচ্ছে ওই ফাঁকের মধ্যে আপনি জায়গা পরিবর্তন করে বসেন। ওই ফাঁকের মধ্যে আপনার 2 জায়গা জান্নাতের সাক্ষী হবে। এক জায়গায় আপনি বসেছেন, আর এক জায়গায় বসতেছেন, 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে।
আর ধানের মতোই কিন্তু দেখতে চিটা পাতান সবসময় থাকতে পারে না। দেখবেন চিটা পাতান কিন্তু ধানের সাথে থাকে। হ্যাঁ, এই আবার চারত গেল একেবারে, আর এক বস্তা। মোহাম্মদ আলী 10 বস্তা। মোহাম্মদ আলী 10 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ মোহাম্মদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সাইলোর ফোরম্যান 5 বস্তা। সাইলোর ফোরম্যান 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আপনারা একজন ওটা শুরু করলে আর দেখা দেখি যত লোক উঠতেছে। আপনারা কি মনে করতেন যে লোক আজকে প্রথম উঠলো, এ আদায়ের সময়, দানের সময়, আখেরাতকে বিশ্বাসের সময়? আপনারা বলো তো, দান যে করে সে আখেরাতকে বিশ্বাস করে, করে কি করে না? আখেরাত, দুনিয়া তো পাচ্ছে না, আখেরাতে পাবে। আখেরাতের প্রতি বিশ্বাসী একটা আমল চলতেছে, আর সে আমলের সময় শয়তান আপনার গলা ধাক্কা দিয়ে যাচ্ছে, দান